কোথায় যাচ্ছ কহ? শোরুম। শোরুম কি করতে যাচ্ছে? কেরেটা নিতে। কি নিতে যাচ্ছ? কেরেটা। আফ্রিদি বলো। আমি কার নিতে যাচ্ছি, আমি কেরেটা নিতে যাচ্ছি। তোমরা লাইট করবা। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে ভিউটা দেখতে পাচ্ছ, আজকে আমরা যাচ্ছি পুরো ফ্যামিলি আমার নতুন কার ডেলিভারি নেওয়ার জন্য। তোমরা সঙ্গে থাকো আমার এই কার ডেলিভারি নেওয়ার ভিডিওটার সঙ্গে। এবং আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন এসএন হন্ডার উদ্দেশ্যে, মালদা নারায়ণপুর। তো বন্ধুরা সঙ্গে থাকো, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শোরুমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ফাইনালি এসএন হন্ডাই শোরুমে পৌঁছে গেছি। সেদিন অনেক কার ডেলিভারি ছিল, অনেক ভিড় দেখতেই পাচ্ছ। আমাদের আগে 3টে না 2টো গাড়ি ডেলিভারি হওয়ার কথা। তো আমার মা ও বাবাও এসছে, আমার ভাগনা ভাগ্নি এসছে, আমার কাকু এসছে, আমরা পুরো ফ্যামিলি এসছি। এই যে আমার ফ্যামিলি, আমার বাবা, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি সবাই এসছে একসঙ্গে। তো আমরা টোটাল 15 জন এসছি আমার গাড়ির ডেলিভারি নেওয়ার জন্য। আর এই লোকটাকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমার কোম্পানি টিএসএম, মানে আমি যে কোম্পানিতে কাজ করি মোবাইল অ্যাক্সেসরিজের, তার টিএসএম। তো আমরা সবাই এখন শোরুমের মধ্যে প্রবেশ করছি। অলরেডি আমরা গাড়ির সব কাজ কমপ্লিট করে রেখেছি, আমরা সমস্ত কিছুই রেডি করে রেখেছি। পেপারস, এক্স শোরুম, যত যাবতীয় হয়, ইন্স্যুরেন্স, আরটিও সব কিছুই রেডি করেছি। আমরা সোমবারের দিন সব কিছুই রেডি করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা কার ডেলিভারিটা নিতে গেলাম 3 দিন পরে। তো আমরা এখন যাব শোরুমের মধ্যে, সেলিব্রেশন হবে, আমাদের কেক কাটা হবে, অনেক কিছুই হবে। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। এই যে দেখতে পাচ্ছ শোরুমের ভিউটা ভিতরের। তো আমরা এখন শোরুমের মধ্যে যাব এবং আমার কারটা ডেলিভারি নেব। এখন আমার বন্ধু আমার টিএসএমের সঙ্গে হ্যান্ডশেক করছে, এই যে নমস্কার করে দিল তাকে, এবং তারা একটু গল্পগুজব করলো করে। এখন আমরা সবাই রেডি। আমার গাড়িটা হচ্ছে, গাড়ির কথাটাই আপনাদের বলা হয়নি, আমার গাড়ি হচ্ছে ক্রেটা এস অপশনাল। ক্রেটা এস অপশনাল আমার খুব চয়েস ছিল গাড়িটা। তো অনেক দিন অপেক্ষার পরে এখন আমরা গাড়িটা ডেলিভারি নিচ্ছি। তো অনেকেই দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি রাখা আছে, এটা কিন্তু আমার না, এটাও ক্রেটা, কিন্তু এটা আমার না। এই যে আমার হোয়াইট কালারেরটা আমার। তো এখন এই গাড়িটা রেডি করবে, রেডি করে আমরা ডেলিভারি নেব, ডেলিভারি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গাড়িটা আমার খুব চয়েস ছিল, অনেক দিন অপেক্ষা করলাম, ফাইনালি আজকে আমরা ডেলিভারি নিচ্ছি। তো গাড়ির শোরুমের মধ্যে অনেক কার ছিল, আরও i20, ভেনু, অনেক কিছুই গাড়ি ছিল। হন্ডাই, তোমরা জানোই সবাই, হন্ডাই কোম্পানি অনেক খুব ভালো কোম্পানি এবং সেলও প্রচুর আছে। তো আমরা পুরো ফ্যামিলি নিয়ে এখন শোরুমের মধ্যে। তো সবাই আমরা এখন বসে পড়লাম শোরুমের মধ্যে। আমরা তো অনেকজন গিয়েছিলাম, আমার মনে হচ্ছে শোরুমওয়ালাও লোকজন দেখে অবাক যে একটা গাড়ি নেওয়ার জন্য কতজন এসছে। কিন্তু আমি বাড়িতে সোজা সাপটা বলেছিলাম, যার যার ইচ্ছা আছে সবাই চলো, কারো মন খারাপ করা বা কাউকে নিয়ে যাব না, তো এগুলো বলার আমার কিছু ছিল না। আমি সবাইকে বলেছিলাম যে সবাই চলো। তো যে 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 গিয়েছিল না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সবাইকেই নিয়ে গেছিলাম। এখন আমার ছেলেকে দেখতে পাচ্ছ অনেক খুশি, গাড়ি নিয়ে পাগল। এই হচ্ছে আমার নতুন গাড়ি ক্রেটা এস অপশনাল, দেখতেই পাচ্ছ রেডি করে রেখেছে। প্লেট নম্বরটাও আজকে বসিয়ে দিবে, যেহেতু আমরা আগেই আরটিও ভরেছিলাম। তুমি চাপো। আল্লাহ, টেবিলে রেখেছো। এখন হচ্ছে সিগনেচার করার পালা, গেট পাস নেওয়ার জন্য। তো আমি সিগনেচারটা করে দিলাম এবং অলরেডি আমাদের গাড়ি সেলিব্রেশনের জন্য রেডিও হয়ে গেছিলো।
ফাইনালি আমাদের গাড়ির প্লেট নম্বরটা এখন বসিয়ে দিচ্ছে। গাড়ির প্লেট নম্বরটা আজকে বসানোর কারণ হচ্ছে আমরা সোমবারের দিন মানে দুদিন আগে আমরা আরটিও ভরেছিলাম, তার জন্য আমাদের প্লেট নম্বরটাও চলে এসেছিলো। তা সেজন্য আমরা শোরুমকে বললাম যে আমাদের প্লেট নম্বরটা গাড়িতে বসিয়ে দাও, কেন প্লেট নম্বর থাকলে নতুন গাড়ি হলেও প্লেট নম্বর থাকলে হাইওয়েতে কোনো সমস্যা হবে না, পুলিশের কাছে কোনো সমস্যা হবে না। তার জন্য আমরা শোরুমকে বলে প্লেট নম্বরটা আজকেই আমরা বসিয়ে নিলাম। শোরুমের সব কাজ সমাপ্ত হয়ে গেল, এখনই আমরা এবার বাড়ি বেরিয়ে যাব। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। ফাইনালি আমার গাড়ি আমাদের গ্রামের মধ্যে চলে এসছে, এখনই আমরা বাড়ি পৌঁছে যাব। মাত্র 30 সেকেন্ড লাগবে এখান থেকে। অলরেডি আমরা বাড়ি পৌঁছে গেলাম। আমার বাড়ির বাইরের ভিউটা হচ্ছে আমাদের এটা। তো আমার পেজটাকে সবাই ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফলো করবেন।